ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। মূলত আজকে যেটা আমাদের আলোচনা করব সেটা হচ্ছে এসএলএসটি কাউন্সিলিংয়ের যে ফার্স্ট ফেজ কাউন্সিলিং হয়ে গেল, তার দুদিনে কত সংখ্যক ক্যান্ডিডেট স্কুল চয়েস করেছে বা কতগুলো স্কুল ওয়েটিং লিস্টের জন্য বাকি থাকলো সেটা আলোচনা করেছিলাম। কিন্তু এই জায়গা থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় উঠে এসেছে বা অনেকে জানতে চেয়েছ যে যেহেতু যত সংখ্যক ভ্যাকেন্সি ছিল ঠিক তত সংখ্যক ক্যান্ডিডেটই কিন্তু এই মানে কাউন্সিলিং প্রক্রিয়ায় উপস্থিত হননি। অ্যাকচুয়ালি উপস্থিত হননি বলতে তাদেরকে ডাকা হয়নি। সাপোজ আমি বলতে পারি যে 90টি হয়তো ভ্যাকেন্সি ছিল, ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে মাল্টিপল ক্যাটাগরি ধরে আর কি 80টা, 10জন ক্যান্ডিডেটকে ডাকা হয়নি। এটা কেন ডাকা হলো না? এই যে ভ্যাকেন্টটা থেকে গেল, এই যে পদগুলো থেকে গেল, সেগুলো কারা পাবে, কবে পাবে এবং ওয়েটিং লিস্টের জন্য কী সুখবর। অর্থাৎ সহজ বিষয়, যত সংখ্যক ভ্যাকেন্সি তার থেকে কম ক্যান্ডিডেট ডেকেছে এবং যাদেরকে ডেকেছে তারাও কিন্তু সবাই উপস্থিত হয়নি বা কারো মাল্টিপল ক্যাটাগরিতে নাম থাকার জন্য বেশ কিছু সংখ্যক সিট ভ্যাকেন্ট থেকে গেছে। এই দুভাবে সিট যে ভ্যাকেন্ট হয়েছে সেগুলোর মধ্যে থেকে কিভাবে ওয়েটিং লিস্ট থেকে দেবে সেটা আমরা আলোচনা করব। ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে যে বিষয়টা নিয়ে বিতর্কিত সেটা হচ্ছে ভ্যাকেন্সির ব্যাপারটা। আমি একটু বলে দিই, ভ্যাকেন্সি যে 50 মানে হচ্ছে এই সংখ্যক ভ্যাকেন্সি কোনো একটা সাবজেক্টের কোনো একটা মিডিয়ামের সমস্ত মেল ফিমেল এসসি এসটি ওবিসি সোশ্যাল ক্যাটাগরি মিলিয়ে রয়েছে। টোটাল ক্যান্ডিডেট আছে 250 জন, 250 জন পরীক্ষা দিয়েছিল, এটা ভালো করে বুঝতে হবে। এরপরে আমি ধরলাম ইন্টারভিউ হেনাতানা হিসাব হয়ে যাওয়ার পর কাউন্সিলিংয়ের দিন ডাকা হলো 45 জনকে। অর্থাৎ ভ্যাকেন্সি 50টা থাকা সত্ত্বেও ডাকা হলো 50 জনকে, মানে 5 জন অবশ্যই 5টা মানে পদ ভ্যাকেন্ট থেকে গেল। এই যে ভ্যাকেন্ট পদ 5টা থাকলো, এইটা কিন্তু মনে রাখতে হবে কোনোভাবেই পরবর্তী ক্ষেত্রে ওয়েটিং লিস্টের জন্য আসবে না। এটা একেবারে ব্যাকলগ ভ্যাকেন্সি, পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় চলে যাবে, অর্থাৎ এটা পড়েই থাকবে। তার কারণ হচ্ছে এই যে 5টা ভ্যাকেন্সি পড়ে থাকলো প্রথমেই, যাদেরকে কাউন্সিলিংয়ে ডাকা হলো না যে সংখ্যক ক্যান্ডিডেটকে, সেটা কিন্তু সেই নির্দিষ্ট ক্যাটাগরির সুইটেবল ক্যান্ডিডেটস নট অ্যাভেলেবেল, অর্থাৎ সেই ক্যাটাগরির ক্যান্ডিডেট নেই। হয়তো আপাত দৃষ্টি দেখে মনে হচ্ছে মোট ক্যান্ডিডেট যেহেতু 250, ফলে এখান থেকে তো কাউকে নিয়ে নিলেই হতো, সেটা কিন্তু নয়। কারণ 250 ক্যান্ডিডেট মানে বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন বিভিন্ন জেন্ডার আছে, সেই জায়গা থেকে মিলিয়ে এই যে 5 জন এটা ভ্যাকেন্ট থেকে গেল, এটা কোনোভাবেই ওয়েটিং লিস্টের জন্য আসবে না, এটা কিন্তু বুঝতে হবে। এবং তারপরে এই যে 45 জনকে ডাকা হলো, এদের মধ্যে কেউ হয়তো মাল্টিপল ক্যাটাগরিতে নাম আছে, কারো রিফিউজ করেছে, কেউ অ্যাবসেন্ট আছে, এইসবের ভিত্তিতে দেখা গেল 43 জন স্কুল চয়েস করলো বা স্কুল ব্লক করলো। অর্থাৎ 2 জন নিল না, বা মাল্টিপল ক্যাটাগরি থাকার জন্য 2 জন অন্য জায়গায় নিয়েছে, একটা সিট ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ অ্যাকচুয়ালি ভ্যাকেন্ট তৈরি হলো দুটো। এই দুটো যে ভ্যাকেন্ট তৈরি হলো এটাই ওয়েটিং লিস্টে পাবে। এই যে 5টা প্লাস 2 7টা, সেটা কিন্তু ওয়েটিং লিস্টের জন্য নয়, অনলি এই দুটো। এরপরে এই দুটোর মধ্যেও ক্যাটাগরির ব্যাপার আছে, কোন ক্যাটাগরি সেটা আলাদা ব্যাপার। তুমি যদি এই বিষয়টা প্র্যাকটিক্যালি ভাবো তাহলে দেখবে অ্যানথ্রোপোলজি পিজি বেঙ্গলি মিডিয়াম, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছিল 12টা, আমি দেখিয়েছিলাম যে তোমরা চাইলে এসএলএসটি ইন্টারভিউ প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। ডাকা হয়েছে ক্যান্ডিডেটকে 6 জনকে, অ্যাকচুয়ালি 4 জনের নাম মাল্টিপল ক্যাটাগরিতে আছে, অর্থাৎ টোটাল ডাকা হয়েছে অ্যাকচুয়ালি 10 জন। তার মানে 2 জন ক্যান্ডিডেটকে প্রথমেই ডাকা হয়নি। এই যে ডাকা হলো না 2 জন, এই দুটো সিট কিন্তু কোনোভাবেই এই নিয়োগ প্রক্রিয়ায় আর আসবে না, কারণ এই 2 জন ক্যান্ডিডেট না থাকার জন্যই কিন্তু 10 জনকে ডাকা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট নেই। অ্যাকাউন্টেন্সি পিজি বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে দেখবে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 164 মতো, যতদূর মনে পড়ছে। ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, মানে আমি একদম মাল্টিপল ক্যাটাগরি ধরে বলছি, সম্ভবত 83 বা এরম কিছু। এবার এই যে প্রথমেই যে 5টা মতো আর কি সিট ফাঁকা থেকে গেল, এইটা কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি সুইটেবল ক্যান্ডিডেট নেই। অর্থাৎ এই সিটগুলো কিন্তু কোনোভাবেই আর কাউন্সিলিং প্রক্রিয়ায় বা নিয়োগ প্রক্রিয়ায় থাকবে না। শুধুমাত্র যতজনকে ডাকছে বা মাল্টিপল ক্যাটাগরি ধরে যত সংখ্যক ভ্যাকেন্সির জন্য ডাকছে, সেই সংখ্যক থেকে যেগুলো বাদ পড়বে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ওয়েটিং লিস্টের জন্য। অর্থাৎ এই দুটো হচ্ছে ওয়েটিং লিস্টের জন্য, এই 5টা নয়। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আর প্রতিটা কাউন্সিলিংয়ের শেষে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কতগুলো করে সিট ফাঁকা থাকছে সেটাও আমরা আলোচনা করেছি ফার্স্ট পেজ পার্ট 1-এর। তোমরা চাইলে এসএলএসটি ইন্টারভিউ প্লেলিস্টটিকে দেখে নিতে পারো।